নমস্কার, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুসুর ডাল দিয়ে মাছের বড়া বানিয়েছি। আপনারাও এভাবে মাছের বড়া বানিয়ে খেলে দেখবেন ফিশ ফিঙ্গার এবং ফিশ কাটলেটের স্বাদকেও হার মানাবে। এটা বানানোর জন্য আমি হাফ বাটি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা 1 বাটি হয়ে গিয়েছে এবং 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মিক্সিতে ডালটা বেটে নেওয়ার জন্য ঢেলে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে বেটে নেব। ডালটাকে বেটে নিয়েছি। মাছগুলোকে এবারে সিদ্ধ করে নেব। আমি এখানে মাছের সঙ্গে নুন হলুদ কিছুই দেব না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু মাছটা সাদা থাকলে বড়াটা ভাজার সময় রংটা ভালো আসে। সিদ্ধ হওয়ার জন্য মাছে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। মাছটা দেখুন এবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। এই মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে রুই মাছ নিয়ে বড়া বানাচ্ছি, আপনারা চাইলে কাতলা মাছেরও এভাবে বড়া বানিয়ে নিতে পারেন। মাছের কাঁটাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। সব মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার ছাড়িয়ে নেওয়া মাছগুলো ঢেলে নিচ্ছি। আগে থেকে বেটে রাখা ডালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিহি করে 2টো পেঁয়াজ কোচানো এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 চামচ হলুদ দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লেবুর রস দিলাম। এটা ক্যামেরার অসুবিধার জন্য দেখাতে পারলাম না। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। ডালটাকে এভাবে ফেটিয়ে নিলে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে এবং বড়ার স্বাদটাও খুব ভালো হবে। এটা এবার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে বড়ার স্বাদটা খুবই ভালো হয়। আমি এই সাইজের বড়াগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের বড়াটা ভেজে নেবেন। বড়াগুলোর এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, অন্য পিঠটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি সামনে এগিয়ে যাবার আরও উৎসাহ পাব এবং নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। সমস্ত বড়াগুলো উল্টিয়ে নিয়েছি। এই বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নেব। এই রকম মুচমুচে গরম গরম বড়া গরম ভাতের সঙ্গে অথবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। কড়ায় আরো কিছুটা তেল দিয়ে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো এভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম বড়া ভাজা আর সঙ্গে ঘি ও কাঁচা লঙ্কা থাকলে ভাতটা জাস্ট জমে যাবে। আপনারাও যদি এরকম বড়া ভাজা খেতে চান তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।
দুর্দান্ত স্বাদের এই বড়া। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।